হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা কিন্তু আমাদের মানুষের প্রত্যেকটি মানুষেরই সব জায়গায় কিন্তু সেই জিনিসটা লাগে। এবং কি আমরা যখন আপদে বিপদে পড়ি তখন কিন্তু মানুষরা কিন্তু আপন মানুষের জন্য কিন্তু আমাদের সেই জিনিসটা দেয়। আজকে কিন্তু আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, আর সেই জিনিসটা তোমার সম্পর্কে আমি কিছু বলবো, যে যেই জিনিসটা আমাদের সমস্ত কাজে লাগে, সমস্ত সময় লাগে, এবং কিংবা মরার পরও যে জিনিসটা আমাদের লাগে, আজকে আমি তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো। গাইস, সেই জিনিসটা কি জানেন? যখন আমরা বিপদে পড়ি যখন আমরা বিপদে পড়ি যখন আমরা বিপদে থাকি, তখন আপনজনের কাছে যখন যদি আমরা কিছু চাই, তখন কিন্তু আপনজন মানুষ আমাদের কী দেয় জানেন? এই যে বাঁশ, দেখছেন? এই বাঁশ কিন্তু আমাদের মানুষের, প্রত্যেকটা মানুষের সব সময় কিন্তু এই বাঁশটা কিন্তু আমাদের সব জায়গায় লাগে। এই যে বাঁশটা দেখেন, আমরা যখন বিপদে পড়ি, মানুষ আমাদের আপনজন মানুষ, তখন কিন্তু এই বাঁশটা কিন্তু আমাদের সহজেই আমাদের দিতে পারে। এবং কিংবা বন্ধুবান্ধব যারা আছে তারা কিন্তু এই বাঁশটা এমনভাবে দেয় যেটা কিন্তু কঞ্চিগুলো ছাড়ায় না। এই বাঁশ শুধু আমাদের স্বাভাবিক কাজের মধ্যেও লাগে না, এই বাঁশ আমাদের কিন্তু আমরা যখন মারা যাব তখন কিন্তু এই বাঁশ আমাদের সঙ্গেই যাবে। এই বাঁশ সম্পর্কে আমরা যা কিছু বলি না কেন তা আমাদের সব কম হয়ে যায়। আর এই বাঁশ হচ্ছে এমন একটা জিনিস না, যেটা কিন্তু মানুষের আপদে বিপদে সব সময় বাঁশটাই লাগে। যদি আমরা কোথাও বাড়ি বানাতে যাই, এই বাঁশ প্রয়োজন। আমরা যখন মরে যাব, সেখানে যে আমাদের একটা ঘর হবে, ছোট্ট ঘর, সেই ঘরটির জন্য কিন্তু এই বাঁশ প্রয়োজন হবে। এই বাঁশের কিন্তু তুলনা কিন্তু অতুলনীয়। এই বাঁশটা সব সময় সব জায়গায় সব সময় কিন্তু আমাদের আমাদের বন্ধু বলা চলে। এই বাঁশটা এমন একটি বাঁশ, যে বাঁশটা আমাদের কিন্তু সহজে মানুষজন দিতে পারে, যে বাঁশটা আমাদের কিন্তু কষ্টের মধ্যে থাকতে পারে। বাঁশ কিন্তু আমাদের সবচাইতে বেশি বাঁশ হবে। এই বাঁশটা দেখছেন? এই বাঁশ কিন্তু আমাদের কাজে লাগে। তো বাঁশ বাঁশ কথাটা শুনলে কিন্তু আমাদের মনের মধ্যে ভাই একটি জিনিস ভেসে ওঠে, যে এই বাঁশ বাঁশ কথাটা, যে মানুষ যে কাকে কখন কোথায় বাঁশ দিল, এই বাঁশ কথাটির কথা মনে পড়লে আমাদের অতীতের কথা মনে পড়ে যায়। যখন আমি বিপদে পড়েছিলাম, তখন আপনজন মানুষ আমাকে বাঁশ দিয়েছিল। এই বাঁশ এমন একটি জিনিস হয়ে গেছে ভাই, এই বাঁশের জন্য কিন্তু মানুষ মারামারি করে না। এই বাঁশ কিন্তু আপদে বিপদে আমরা যে কোনো কাজে যাই, এই বাঁশটাই আমাদের প্রয়োজন হয়। তাই বাঁশকে আমরা সবসময় স্মরণ রাখি। তাই বাঁশের জন্যই আমরা সকলকেই স্যালুট জানাই।